আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখতে দেখতে আমাদের রমজান মাস প্রায় শেষের দিকে চলে যাচ্ছে। তো আসলে রমজানের মধ্যে আমাদের যে ধর্মীয় ভাব গাম্ভীর্যতার সঙ্গে আমাদের শারীরিক কিছু বিষয় থাকে, যে বিষয়ে আমি আগেও আলোকপাত করার চেষ্টা করেছি। আমি আজকে ওই বিষয়ে জাস্ট 2-4টি কথা একটু বলতে চাই। যেমন ধরেন, আসলে তো অনেক দিন হয়ে গেল, এর মধ্যেই আমাদের শরীর কিছুটা অ্যাক্লিমেটাইজড, অর্থাৎ আমাদের শরীরটা রোজার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। অর্থাৎ সারাদিন না খেয়ে থাকা এবং দিনের পরে ইফতার করার পরে তারপরে রাত্রেবেলা খাওয়া দাওয়া করা, পানি খাওয়া ইত্যাদি ইত্যাদি। তাহলে এটা কিন্তু একবার টোটাল একটা রিভার্স ফেনোমেনা হয়ে গেছে। অর্থাৎ অন্য সময় আমরা দিনের বেলাটা খেয়ে থাকি, রাত্রেবেলা একটা মিল নিয়ে আমরা সাধারণত রাত্রে খেয়ে থাকি না, আমরা ফাস্টিংই থাকি। এটা একটু রিভার্স হয়ে যাবে। কাজে এই যে রিভার্স হবে, অর্থাৎ সামনে যখন রোজাটা শেষ হয়ে যাবে, যখন ঈদ হবে, তখন আমাদের মধ্যে এই রিভার্সাল ফেনোমেনাটা কিন্তু একটু সমস্যার তৈরি করতে পারে। এই জন্য এদিকে একটু খেয়াল রাখতে হবে। খাবার দাবারের ব্যাপারে আমাদের খুব সাবধান হতে হবে। খুব সহজপাচ্য খাবারগুলো আমাদের খেতে হবে। খুব বেশি তৈলাক্ত খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। এটি একটু মাথায় রাখতে হবে। এবং আস্তে 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 আপনারা যখন আপনাদের আগের খাবার, যেমন ব্রেকফাস্ট, দুপুরের খাবার এবং রাত্রের খাবার, এই বিষয়ের মধ্যে চলে যাবেন, এই প্রক্রিয়ার মধ্যে চলে যাবেন, তখন বডি আবার তার নিজের মতো করে এটাকে খাপ খাইয়ে নিবে। তো যাই হোক, তার আগে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে এই সময়টার মধ্যে যে কোনো কারণে, এই খাবার দাবারের জনিত কারণে ডায়রিয়া হতে পারে, অ্যাকিউট গ্যাস্ট্রেন্টারাইটিস হতে পারে, অর্থাৎ ভমিটিং সঙ্গে ডায়রিয়া, এগুলো হতে পারে। এগুলোর দিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরেও আরেকটি বিষয় সবসময় আমি বলে থাকি যে সিজনাল চেঞ্জ। এই সিজনাল চেঞ্জের সঙ্গে এখন একটু ঠান্ডা, কাশি, জ্বর এগুলো হচ্ছে, এগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। এটা সবসময় আপনারা মাথায় রাখবেন। আশা করি যদি আপনারা এগুলোর থেকে একটু সাবধানে থাকতে পারেন, তাহলে ভালো থাকবেন এবং খাবার দাবারের দিকে একটু যত্নশীল হবেন। তাহলে আশা করি রোজার পরেও আপনারা অনেক সুস্থ এবং সুস্থ দেহে থাকতে পারবেন। আসসালামু আলাইকুম।